বর্তমানে বেশিরভাগ বাচ্চাই কিন্তু মোবাইলের প্রতি আসক্ত, যেটা বাচ্চাদের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলছে। বাচ্চাদের ক্রিয়েটিভ কিছু শেখাতে চাইলে আমার পেপার দিয়ে বানানো এই অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করতে পারেন। ফার্স্ট আমি যেটা বানিয়েছি, একটা পেপারকে গোল শেপ দিয়ে কেটে তার উপরে আরো ২ টা পেপার গোল শেপ দিয়ে কেটে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেন আমি এখানে পেপার দিয়ে গোঁফ ও মুখ বানিয়ে সেটা সেট করে দিলাম। ২ পাশে ২ টা চোখ দিয়ে দিয়েছি। আর একটা পেপার লম্বা করে কেটে ভাঁজ দিয়ে পেছনে সেট করে দিলাম। তারপর আরেকটা পেপারকে লাঠি বানিয়ে আমি এটা সেট করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ একটি খেলনা। নেক্সট আমি সাদা একটা পেপারকে গোল করে কেটে পুরনো একটা ব্রাশ দিয়ে কিছু ঘাস এঁকে নিলাম। এরপর এর উপরে আমি বাদামের খোসাগুলোকে একটা করে লাগিয়ে দিব। বাদাম খেয়ে তার খোসাগুলো ফেলে না দিয়ে এই সুন্দর জিনিসগুলো কিন্তু বানানো যায়। এবার একটা তুলি নিয়ে বাদামের যে দিকটা পাখির মুখের মতো বোঝা যাচ্ছে, সেদিকটা হালকা করে টেনে দিত। আর আমি এখানে পাখির খাওয়ার জন্য কিছু পোকামাকড় এঁকে দিয়েছি। পাখির পা তো অবশ্যই দিতে হবে, তাই কিছু পা এঁকে দিলাম। সবশেষে চোখটাও দিয়ে দিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে এটা? নেক্সট পেপার দিয়ে আমি পাখি বানিয়েছি। তো একটা পেপারকে ভাঁজ দিয়ে তার উপরে একটা পাখির শেপ এঁকে নিয়েছি। সেটাকে কেটে নিচ থেকে সাদা একটা পেপারকে গোল করে কেটে সেট করে দিয়েছি। ২ পাশে ২ টা চোখ দিয়েছি। এই তো রেডি আমার পাখি। নেক্সট আমি এখানে বানিয়েছি একটি বিড়ালের ফেস। তো আমি এর জন্য একটা সাদা পেপারকে গোল করে কেটে নিয়েছি। আর তার উপরে অরেঞ্জ কালার পেপার নিয়ে একটু ত্রিভুজ শেপ দিয়ে ২ পাশে ২ টি সেট করে দিয়েছি। এরপর একটা কালো ও সাদা পেপারকে ত্রিভুজ শেপে কেটে একসাথে সেট করে আমি পিছন সাইডে কান দিয়ে দিয়েছি। নাক বানানোর জন্য আমি কালো রঙের পেপারটা ইউজ করেছি। এরপর ২ পাশে ২ টা চোখ দিয়েছি। বিড়ালের ভ্রুটাও কিন্তু এঁকে দিলাম। কালো পেপার দিয়ে দুপাশেই গোঁফ বানিয়ে নিয়েছি। একটা লাল পেপার কেটে সুন্দর একটা ঠোঁট বানিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে এটা? নেক্সট আমি বানিয়েছি একটি ইঁদুর। তো আমি এজন্য একটা পেপারকে গোল করে কেটে নিয়েছি আর তার মাঝখান দিয়ে কেটে ২ পাশে জোড়া লাগিয়ে দিয়েছি। আর একটা পেপারকে হার্ট শেপ করে কেটে ২ পাশ থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি গোঁফ আর মুখটা বানিয়ে নিলাম। আর যে পেপার ২ টা রেডি করে রেখেছিলাম সে ২ টো একটার সাথে আরেকটা লাগিয়ে দিয়েছি। চোখ দুটো লাগিয়ে দিলাম। পেছন থেকে একটা লেজ দিয়ে দিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ইঁদুরটা? নেক্সট পলিথিন ব্যবহার করে আমি গাছ বানাবো। তো এর জন্য কিছু কিলে নিয়ে একটা সাদা পেপারের উপরে মোটা করে সেট করে দিয়েছি। যে পলিথিনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এগুলোর উপর সবগুলো দিয়ে দিব। নিচের দিকটা একটা তুলি দিয়ে গাছ এঁকে নিব। আর গাছের চারপাশে একটু ঘাস দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তাই কিছু ঘাসও এঁকে দিলাম। সাথে কয়েকটা ফুলও দিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো এটা? নেক্সট আমি পলিথিন ব্যাগ ইউজ করে বানিয়েছি সহজ কিছু ফুল। এর জন্য একটা পলিথিনের পিছন সাইডটা গিট দিয়ে ফুলিয়ে নিব আর তার উপরে কিছু পছন্দ মতো রং করে নিয়েছি। এখন একটা পেপারের উপর কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিব। এভাবে কিন্তু যে বাচ্চারা ফুল আঁকতে পারে না তারাও আঁকতে পারবে। সবগুলো ছাপা দেওয়া হয়ে গেলে আমি নিচ থেকে কয়েকটা ডাল টেনে দিব। আর তারপরে তার পাশ থেকে কিছু পাতা এঁকে দিলেই হয়ে গেল সুন্দর কিছু ফুল। কেমন লাগলো আপনাদের কাছে? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।